ভারতবর্ষের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে মেলা শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয়, মানুষের বিশ্বাস, ভক্তি আর আস্থার এক জীবন্ত প্রতিচ্ছবি। যুগের পর যুগ ধরে হয়ে চলেছে অসংখ্য মেলা, আর সেই সব মেলার সাথেই জড়িয়ে আছে কোনো না কোনো কিংবদন্তি ও বিশ্বাসের কাহিনী। কল্যাণীর ঘোষপাড়ার এই ডালিম গাছও তেমন এক বিশ্বাসের কেন্দ্র। ভক্তদের কাছে এই গাছ কল্পতরু স্বরূপ, যেখানে মনের ইচ্ছা আর প্রার্থনা এসে বাঁধা পড়ে বিশ্বাসের সুতোয়। ইতিহাস বলে এর সাথে জড়িয়ে আছে এক সাধিকার সাধনার কাহিনী, যিনি আজ ভক্তদের কাছে পূজিতা হন সতী মা নামে। আজও অসংখ্য মানুষ এখানে আসেন, কেউ প্রার্থনা নিয়ে, কেউ আশা নিয়ে, আবার কেউ অটুট আস্থা নিয়ে। এই বিশ্বাসকেই কেন্দ্র করে গড়ে উঠেছে সতী মায়ের মন্দির। আর প্রতি বছর দোল পূর্ণিমার দিন এখানে বসে এক বিশাল মেলা, ঘোষপাড়ার সতী মায়ের দোল মেলা। কিন্তু কিভাবে জন্ম নিল এই বিশ্বাস, আর কেনই বা এই ডালিম গাছ হয়ে উঠল এত মানুষের ভরসার প্রতীক কল্পতরু? এসবেরই উত্তর খুঁজতে আজ আমরা পৌঁছে গেছি কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের মন্দিরে। তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই ২৫০ বছর ধরে চলা এক ঐতিহ্যবাহী মেলার প্রাঙ্গণে। আর প্রতিবারের মতো আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বহিমিয়ান সোলের আরও একটি ভ্রমণের গল্পে। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা দ্য বহিমিয়ান সোল। তো আজকে আমরা যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে। আমাদের গ্রাম বাংলায় নানা উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে মেলা। আজকে সেরকমই একটা মেলায় আপনাদের নিয়ে যেতে চলেছি। তো চলুন জার্নি শুরু করা যাক। আমরা এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সোজা চলে যাব কল্যাণী ঘোষপাড়া, সেখানেই হয়েছে এই মেলা। এখন আমরা চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। ফোর লেনের এই নতুন রূপে সেজে ওঠা কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন সরাসরি যুক্ত হয়েছে ১২ নম্বর জাতীয় সড়কের সাথে। এই ফ্লাইওভার দিয়েই সেই সংযোগ স্থাপিত হয়েছে। আমরা সোজা চলে যাব বুদ্ধ পার্ক, তারপর সেন্ট্রাল পার্ক হয়ে সোজা ঘোষপাড়া। আজ মার্চ মাসের ৮ তারিখ। ৩রা মার্চ দোল পূর্ণিমার দিন শুরু হয়েছে এই মেলা, তাই এখন মেলায় ভিড় অনেকটাই কম। চলুন এবার চটপট বলে নিই, আপনারা মেলা ছাড়াও যে কোনো সময়ে আসতে চাইলে কিভাবে আসবেন এখানে। ট্রেনে আসলে সব থেকে সহজ কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। তারপর টোটো বা ই রিক্সা করে সরাসরি পৌঁছে যাবেন মেলাতে। আর সড়ক পথে আসলে আমাদের মতো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আপনাদের চলে আসতে হবে। স্কুটিটাকে এবার গ্যারেজে রেখে হাঁটা পথেই যেতে হবে আমাদের। এখন সবে ৪টে বাজে, সবে দোকানগুলো খুলতে শুরু করেছে। আজ যেহেতু রবিবার, তাই ভিড় একটু বেশি হতে পারে। আর ৫টা মেলার মতো এখানেও রয়েছে হরেক রকম মনোহারীর দোকান আর খাবারের দোকান। আমরা এখন চলেছি মেলার মূল আকর্ষণ সেই ডালিম গাছ ও সতী মায়ের মন্দিরের দিকে। এখানেই বিক্রি হচ্ছে পুজোর ডালা, ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা। এর বিনিময়ে আপনারাও সংগ্রহ করে নিতে পারেন ডালা। সামনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত ডালিম গাছ, ওখানেই পুজো দিতে হবে। চলুন এবার একটু চোখ বোলাই ইতিহাসের পাতায়। কোথা থেকে শুরু হলো এই মেলা, কেনই বা
দোল পূর্ণিমার দিনেই শুরু হলো এই মেলা। এই যে সতীমা নামে যিনি জনপ্রিয়, তার আসল নাম সরস্বতী দেবী। তিনি ছিলেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। এই কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আউল চাঁদ ঠাকুর। ভক্তদের কাছে তিনি ছিলেন গোড়া চাঁদ ঠাকুর। ভক্তদের বিশ্বাস তিনি ছিলেন চৈতন্যদেবের অবতার স্বরূপ। সে কারণেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি অর্থাৎ দোল পূর্ণিমার দিনই এই সম্প্রদায়ের মহা উৎসব পালিত হয়। এই আউলচাঁদ বা গোড়াচাঁদ ঠাকুরের অন্যতম শিষ্য ছিলেন রামশরণ পাল ও তার স্ত্রী সরস্বতী দেবী। আউলচাঁদের মৃত্যুর পর এই সরস্বতী দেবী কর্তাভজা সম্প্রদায়ের প্রধান হয়ে ওঠেন। এই ডালিম গাছের নিচে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং পরিচিত হন সতী মা রূপে। ভক্তদের কাছে এই ডালিম গাছ কল্পতরু। বিশ্বাস করা হয় এই ডালিম গাছে মনস্কামনা করলে এবং মাটির ঘোড়া বাঁধলে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। ডালিম গাছের পাশ দিয়ে ভিতরে প্রবেশ করলে রয়েছে সতী মায়ের মূল মন্দির। এখানেই রয়েছে সতী মায়ের সমাধি, এছাড়া একটি প্রতিকৃতি। মন্দিরের অনতি দূরেই এই পুকুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তরা এখানে স্নান করে ডালিম গাছে পুজো দেন, এরপর সতী মায়ের সমাধি মন্দির দর্শন করেন। আমরা এই পুজো টুজো দিয়ে বেরোলাম আর এখন সামনের দিকে যাচ্ছি আর মেলাটা ঘুরে দেখব। তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এই এত পুরনো গ্রাম বাংলার যে উৎসবগুলোর সাথে যে মেলাগুলো জড়িয়ে আছে, এটাও তাদের মধ্যে একটা। কেমন লাগছে এই ভিডিও অবশ্যই জানাবেন আপনারা। সতী মায়ের মন্দিরের অনতি দূরে আরও একটি মন্দির রয়েছে। এখানেও গোড়াচাঁদ, সতী মা এবং রামশরণ পালের মূর্তি রয়েছে। দোল পূর্ণিমার আগের দিন রাত থেকেই এখানে জনসমাগম হতে শুরু করে। সারা রাত ধরে চলে বাউল ও সাধু সন্তদের নানা আখড়া। প্রায় 6-7 দিন ধরে চলে এই মেলা। মন্দির থেকে বেরিয়ে এবার ঢুকে পড়লাম মেলার ভেতর। এখনো বেশ ফাঁকা, ভিড় সেরকম নেই আজকে। সব মেলার মতো এখানেও হরেক রকমের নাগরদোলা এসেছে, আর নানা মনোহারী দোকান তো রয়েছেই। না, ফুচকা, পাপড়ি চাট এসবে এখন মন টানছে না, তাই একটু আইসক্রিম নিয়ে নিলাম। বেশ অনেকটা সময় কেটে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে মেলায় এসে একটা জিনিস না করলে মেলাটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো জিলিপি। তাই বাড়ির জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা গরম গরম জিলিপি। তো মেলা দেখা কমপ্লিট করে আমরা এবার ফিরে চলেছি। কেমন লাগলো জানাবেন অবশ্যই। এভাবেই শেষ হলো সতী মায়ের দোল মেলায় আমাদের আজকের এই ছোট্ট সফর। কেমন লাগলো আমাদের এই সফর অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস, ভক্তি আর মেলার সেই চিরচেনা আনন্দ সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে আমাদেরও বেশ ভালো লাগছে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে
সেই অভিজ্ঞতার ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। তাহলে মেলা শেষ করে আমরা এবার বাড়ির পথে। আর কেমন লাগলো আমাদের আজকের এই জার্নি অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন নিজের আত্মীয় পরিজনদের মধ্যে। আজকের মতো আসি, টাটা। টাটা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।